আমি তোকে বলেছিলাম না আমার জামা কাপড় ওয়াশ করে রাখতে। এখন আমি কি করে ডিউটিতে যাবো বল? মা, সোহানা, আসেন আসেন বসেন। পাপা কেমন আছো? ভাইয়া ভাবি ভালো আছো? হ্যাঁ মা, ভালো আছি। তোমরা বসে গল্প করো, আমি তোমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসছি। পাপা এই নাও, ভাবি এই নাও, ভাইয়া। সোহানা, তোমার মুখে কি হয়েছে? মনে হচ্ছে তো কেউ তোমাকে মেরেছে। দুইটি ছবির ভেতর থেকে যে কোনো একটি ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে বুঝবো তোমরা ছবি দুটিকে ভালোবাসো না। কমেন্টে লেখো আমি। কি যে বলো না ভাবি, কে মারবে আমাকে? গরমে চুলকিয়েছে হয়তো, তাই লাল হয়ে গেছে। সামনের মাসে 1 তারিখে তোদের বিবাহ বার্ষিকী, মনে আছে তো? তোদের প্রথম অ্যানিভার্সারিতে পাপা একটা পার্টি আয়োজন করেছে। আজ থেকে সবাইকে দাওয়াত দিতে শুরু করেছি। মা তাহলে তোমরা একদিন আগে চলে এসো, সবকিছু ম্যানেজ করতে হবে তো। বাপ তাহলে তোমরা সকালে সকালে চলে এসো। ঠিক আছে। সাবধানে যেও। যখন তোমার ভাবি তোমার মুখের এই থাপ্পড়ের দাগগুলো দেখে ফেললো, তখন তুমি তাকে সত্যিটা বললে না কেন? সবার সামনে কেন বললে না যে আমি মেরেছি তোমাকে? আমি ওই সমস্ত মেয়েদের মতো না যে নিজেদের মধ্যে ছোটখাটো ঝগড়া অশান্তি বাবার বাড়িতে জানাবো। আজ যদি আমি সবাইকে বলে দিতাম তুমি মাঝে মাঝেই আমার গায়ে হাত তোলো, তাহলে তাদের চোখে তুমি খুব খারাপ হয়ে যেতে। তারা তোমাকে আর কখনো আগের মতো জামাইয়ের সম্মান দিত না। কিছুক্ষণ পর রাগ ভেঙে গেলে আমরা আবার আগের মতো সংসার করবো। কিন্তু তুমি তুমি আমার আব্বু ভাই ভাবির কাছে আগের মতো সারা জীবন খারাপই থেকে যাবে। আর একটা কথা শোনো, আমি এখানে তোমার সাথে সংসার করতে এসেছি, সংসার নষ্ট করতে নয়। আমাকে মাফ করে দাও সোহানা, আমার খুব ভুল হয়ে গিয়েছে। আমার যতই রাগ হয়ে যাক, আমি আর কখনো তোমার গায়ে হাত তুলবো না।